বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো দেশি জবা গাছের মার্চ মাসের পরিচর্যা। অত্যন্ত সহজ পরিচর্যার একটি গাছ হলো এই দেশি জবা গাছ। আমরা প্রায় প্রত্যেক বাগানিরাই দেশি জবা গাছ দিয়ে আমাদের বাগান করা শুরু করি। আজকের এই ভিডিওতে বলবো দেশি জবা গাছে আমরা মার্চ মাসে কি পরিচর্যা করব, সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল কিভাবে আমরা তৈরি করে গাছে প্রয়োগ করব, তাছাড়া দেশি জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কোন কোন টিপস ফলো করতে হবে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করব। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, দেশি জবা গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই সম্পূর্ণ শীতকাল এই গাছ ডরমেন্সিতে থাকে। ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই দেশি জবা গাছগুলোতে কিন্তু ধীরে ধীরে গ্রোথ শুরু হয়, আর গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু কয়েকটা পরিচর্যা এই গাছে করতে হয়। পরিচর্যা অর্থাৎ এই গাছের প্রুনিং এবং রিপোর্টিং। যে কোনো জবা গাছের রুট কিন্তু খুব তাড়াতাড়ি বাউন্ড হয়, আর রুট বাউন্ড গাছে ফুল খুব কম আসে এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকে। তাই ফেব্রুয়ারি মাসের শুরুতেই আমাদের কয়েকটা কাজ অবশ্যই করতে হবে। প্রতি বছর আমাদেরকে এই দেশি জবা গাছগুলোর রিপোর্টিং এবং প্রুনিংয়ের কাজ করতে হয়। যদি তোমরা রিপোর্টিং বা প্রুনিং করে না থাকো তাহলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে, তাছাড়া গাছে ফুলও কম আসবে। আর যদি 6 মাসের ছোট গাছ হয় তাহলে সেই গাছের প্রুনিং বা রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা হালকা করে সফট প্রুনিং করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের বাগানের দেশি জবা গাছগুলো খুব সুন্দর ঝোপালো হয়ে যাবে। যদি তোমাদের বাগানের দেশি জবা গাছগুলোর এখনো পর্যন্ত প্রুনিং বা রিপোর্টিং এর কাজ না করা হয় তাহলে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত সময় আছে। তোমরা কিন্তু চাইলে অনায়াসেই সেই কাজগুলো করে ফেলতে পারো। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। সেই ভিডিওগুলো দেখে কিন্তু রিপোর্ট বা প্রুনিং এর কাজগুলো সেরে ফেলতে পারো। আর যদি রিপোর্ট বা প্রুনিং হয়ে গিয়ে থাকে তাহলে এই সময় আমাদের বাগানের গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ্দুর আসে সেই রকম জায়গায় রাখলে ভালো হয়। কিন্তু যদি তোমরা ব্যালকনিতে বাগান করো তাহলে তোমাদের বাগানের দেশি জবা গাছগুলোকে এমন একটা জায়গায় রাখবে যেখানে অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর আসে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, প্রুনিং করার পর হার্ড প্রুনিং করেছিলাম সেহেতু গাছের মধ্যে নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ এসছে। তো এই গাছগুলো দেখো আমি কিন্তু এই সময় টিপ প্রুনিং করছি। ঠিক ছোট গাছে যেমন করে আমরা টিপ প্রুনিং বা সফট প্রুনিং করে থাকি, ঠিক বড় গাছেও কিন্তু কাটাই ছাটাই করার পর যখন গাছে কচি কচি ব্রাঞ্চ আসবে তো সেই সময় আমাদের কিন্তু প্রত্যেকটা গাছের এরকম সফট প্রুনিং করতে হবে বা টিপ প্রুনিং করতে হবে। টিপ প্রুনিং করার ফলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে। এত তাড়াতাড়ি যদি কুঁড়ি নেওয়া হয় তাহলে কিন্তু গাছ ঝোপালো করা যাবে না, আর গাছ যত বেশি ঝোপালো হবে গাছে কিন্তু তত বেশি পরে কুঁড়ি আসবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে আগাছা যদি হয়ে থাকে সেই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। যেহেতু 15 দিন অন্তর অন্তর খাবার প্রয়োগ করা হয় সেই কারণে টবের মিডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে। তো সেই কারণে আমাদের কিন্তু প্রথমেই যে কাজটা করতে হবে, টবের মিডিয়াতে যত আগাছা আছে প্রত্যেকটা আগাছাকে তুলে ফেলতে হবে। যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে আর সেই আগাছার উপরে আমরা যদি খাবার প্রয়োগ করি সেই আগাছা কিন্তু ভাগ বসাবে, তাই আগাছা কখনোই টবের মিডিয়াতে রাখা যাবে না। হার্ড প্রুনিং বা সফট প্রুনিং করার পর গাছের মধ্যে যে পুরনো পাতাগুলো ছিল সেই পাতাগুলো কিন্তু এবার ধীরে ধীরে হলুদ হয়ে যাবে। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই পুরনো পাতাগুলো হলুদ হয়ে যাবে, তো এই পুরনো পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে। এরপর যে কাজটা আমাদের করতে হবে, টবের মিডিয়াটাকে খুব ভালোভাবে খুশে দিতে হবে। নিড়ানির সাহায্যে উপর থেকে হালকা করে মাটিটাকে আলগা করে দিতে হবে। টবের মাটি যেন কখনোই শক্ত হয়ে বা জমাট বেঁধে না থাকে। টবের মিডিয়া আলগা রাখলে গাছের শিকড় খুব ভালোভাবে চলাচল করতে পারে। গাছের শিকড় যত ভালোভাবে চলাচল করতে পারবে গাছে তত ভালো বৃদ্ধি হবে। তাই কখনোই একেবারে মাটি শক্ত হয়ে জমাট বেঁধে যেতে দেবে না। তো এবার আসি বন্ধুরা খাবার প্রয়োগের কথায়। গাছে যখন নতুন নতুন ব্রাঞ্চ আসে ঠিক সেই সময় গাছের পাতা দেখবে এরকম ফ্যাকাশে ধারণ করে। সমস্ত গাছে হয় না, কিছু কিছু গাছে কিন্তু এই জিনিসটা লক্ষ্য করতে পারবে। এটা মূলত আয়রন, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের অভাবে হয়। তো এর জন্য আমরা গাছে কি খাবার প্রয়োগ করব, আজকের ভিডিওতে আমি একটা সম্পূর্ণ ঘরোয়া তরল খাবার তৈরি করে দেখাবো। এর আগে তোমাদের আমি দেখিয়েছিলাম মিশ্র খাবার। তো মিশ্র খাবার প্রয়োগ করার ঠিক 5 থেকে 6 দিন পর এই লিকুইড খাবারটা কিন্তু তোমরা প্রয়োগ করতে পারবে। তো লিকুইড খাবার তৈরি করার জন্য প্রথমেই যে উপাদানটা আমাদের লাগবে, চাল ধোয়া জল। বন্ধুরা, চাল আমরা প্রত্যেক দিন যখন ভাত রান্না করি সেই চাল ধোয়ার সময় প্রথমবারের যে জলটা সেই জলটা ফেলে না দিয়ে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো এখানে আমরা প্রথমে যতটুকু পরিমাণ জল দেব সেই জলটাই কিন্তু আমরা গাছে ব্যবহার করব। দেখো এই চাল ধোয়া জল এখানে 500 ml মতো চাল ধোয়া জল আছে। তো এই 500 ml চাল ধোয়া জলটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর যে জলটা আমরা ফের আবার যখন চালটা ধোবো তখন কিন্তু সেই জলটা আর নেব না। প্রথমবারের চাল ধোয়া জলটাই গাছের জন্য উপকারী। পরের বারের জলটাও তোমরা দিতে পারো, তবে প্রথমবারের জলটা কিন্তু ফেলে দেবে না। দেখো এখান থেকে আমি কিন্তু 500 ml লিকুইড নিয়ে নিলাম। তো এবার এর সাথে আমি আরও একটা উপাদান মেশাবো। তো সেটা কি, সেটাও সম্পূর্ণ ঘরোয়া উপাদান। তো
তো দেখো এখানে আমি রেখেছি ঘুঁটে ভেজানো জল। গ্রাম বাংলায় গোবর শুকনো হয়ে যাওয়ার পর যেগুলো থাকে সেগুলোকে বলা হয় ঘুঁটে। তো ঘুঁটে যদি না তোমরা পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে কম্পোস্ট ভেজানো জল ইউজ করতে পারবে। নাইট্রোজেনের খুব ভালো সোর্স। তাছাড়া এই ঘুঁটের মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে গাছের জন্য। গাছের পাতা সবুজ রাখতে খুব ভালো কাজ করে এই ঘুঁটে ভেজানো জল। যেহেতু ধীরে ধীরে এবার গ্রীষ্মকাল আসছে, তো ঘুঁটে ভেজানো জল আমি গাছে কিন্তু এবার রেগুলার প্রয়োগ করতে থাকবো। খুব ভালো কাজ করে এই ঘুঁটে ভেজানো জল। বন্ধুরা তোমরা চাইলে 100 গ্রাম গোবর সার বা ভার্মি কম্পোস্ট ভিজিয়ে সেই জলটা ব্যবহার করতে পারো। এরপর এখানে আমি ব্যবহার করব পেঁয়াজের খোসা ভেজানো জল। বন্ধুরা পেঁয়াজের খোসা যদি তোমরা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে তোমরা এখানে আলুর খোসা ভেজানো জল অথবা কলার খোসা ভেজানো জল ব্যবহার করবে। 500 ml জলের মধ্যে এরকম 1 মুঠো পরিমাণ পেঁয়াজের খোসা আমি ভিজিয়ে দিলাম। তো এখানে 3-4টে পেঁয়াজের খোসা আছে, সঙ্গে 2-4টে রসুনের খোসাও আছে, অসুবিধা নেই। পেঁয়াজের খোসার মধ্যে আছে পটাশিয়াম, সালফার আছে, বোরন আছে, জিঙ্ক আছে, আয়রন আছে। পেঁয়াজের খোসা দুর্দান্ত কাজ করে বাগানের বিভিন্ন গাছের জন্য। তো এই পেঁয়াজের খোসা ভেজানো জল আমি 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই। আমার বাগানের প্রত্যেকটা গাছের পাতা সবুজ চকচক করে। তো যে কারণে আমি পেঁয়াজের খোসা ভেজানো জলটাই ব্যবহার করি। তোমরা চাইলে এখানে কিন্তু পাকা কলার খোসা ভেজানো জল ব্যবহার করতে পারো। তো দেখো আমি 500 ml জলের মধ্যে একদিন ভিজিয়ে রেখেছিলাম এই 1 মুঠো পেঁয়াজের খোসা। ঠিক একদিন পর আমি এই যে লিকুইডটা তৈরি করেছি, চাল ধোয়া জল এবং ঘুঁটে ভেজানো জল, তো তার মধ্যে আমি কিন্তু এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা দিয়ে দিলাম। সবগুলোই কিন্তু প্রায় সমপরিমাণ আছে। চাল ধোয়া জলটা শুধু যেদিন তোমরা গাছে ব্যবহার করবে সেদিনেই নিতে হবে, কিন্তু পেঁয়াজের খোসা আর ঘুঁটে ভেজানো জলটা একদিন আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তো প্রত্যেকটা খাবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে কোনো সাধারণ জল মেশাবো না, এটা সরাসরি আমি কিন্তু আমার টবের মিডিয়াতে প্রয়োগ করছি। তোমরা চাইলে এর সাথে সামান্য পরিমাণ সাধারণ জল কিন্তু মিশিয়ে নিতে পারো। তো আমি এই 20 ইঞ্চির বালতিতে সম্পূর্ণ 1 লিটার লিকুইডটা ঢেলে দিলাম। তো এটা 1 লিটারের থেকে একটু বেশিই আছে। আর যে 8 ইঞ্চি যদি সাইজের টব হয় সেই গাছে কিন্তু আমরা 500 ml লিকুইড প্রয়োগ করব। 10 ইঞ্চি সাইজের টব হলে 1 লিটারের থেকে একটু কম প্রয়োগ করব। তো এইভাবে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে কিন্তু এই খাবার প্রয়োগ করতে পারি। শুধুমাত্র যে দেশি জবা গাছে প্রয়োগ করতে পারবো তা নয়, আমরা আমাদের বাগানের যে কোনো জবা গাছে কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারি। গাছের পাতা সবসময় সবুজ রাখার জন্য এই লিকুইডটা খুব ভালো কাজ করে। 10 দিন অন্তর অন্তর এটা প্রয়োগ করে দেখতে পারো বন্ধুরা, খুব ভালো কাজ হবে। তো এবার আসি বন্ধুরা, আমাদের গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। গাছে কচি পাতা আসার সঙ্গে সঙ্গেই গাছের পাতা ল্যাদা পোকাতে খেতে শুরু করে বা জাপ পোকার আক্রমণ হয়। মিলিবাগ, সাদা সাদা তুলোর মতো যে মিলিবাগ, সেটাও প্রচুর পরিমাণে গাছের ডালে আটকে থাকে। তো এই সময় আমরা কোন কীটনাশক প্রয়োগ করতে পারবো? প্রথমত আমরা যখন গাছে নতুন কচি কচি পাতা আসবে সেই সময় আমরা নিম অয়েল গাছে স্প্রে করতে পারি। যদি নিম অয়েল না স্প্রে করতে পারো সেক্ষেত্রে তোমরা নিম পাতা ফোটানো জল গাছে স্প্রে করতে পারো। আর যদি সেগুলো না সম্ভব হয়, যদি দেখো যে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতেই হবে। প্রচুর পরিমাণে পোকামাকড়ের হাত থেকে বাঁচতে গেলে আমি যেটা জবা গাছে বিশেষত ব্যবহার করে থাকি সেটা হলো সুপার সোনাটা। এই সুপার সোনাটা গাছে যেমন ভিটামিনের কাজ করে, ঠিক তেমনই গাছের পোকামাকড় দূর করতেও সাহায্য করে। HPM সুপার সোনাটা এটা খুব ভালো কাজ হয়। সুপার সোনাটা যদি না থাকে বন্ধুরা তোমরা কাকা ইউজ করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। তো এই সুপার সোনাটা আমি 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করব। তো এটা সকালবেলা, খুব সকালবেলা 8টার মধ্যে করতে পারো অথবা বিকালবেলা 4টের পর, বিকাল 4টে থেকে 5টার পর এটা স্প্রে করতে হবে। কখনোই খুব বেশি রোদ্দুরে এটা স্প্রে করতে যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। যে কোনো কীটনাশক কখনোই খুব বেশি দুপুরে রোদ্দুরে স্প্রে করার কোনো প্রয়োজন নেই। তো প্রত্যেকটা গাছে, যে কোনো বাগানের যে কোনো জবা গাছে কিন্তু এই সুপার সোনাটা আমরা ব্যবহার করতে পারবো। জবা গাছ, গোলাপ গাছ, বাগানের যে কোনো গাছে এই সুপার সোনাটা প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। গাছের পাতা সবুজ থাকে, পোকামাকড়ের আক্রমণ কমে যায়, গাছের গ্রোথ ভালো হয়। তো এটা একবার তোমরা স্প্রে করে দেখতে পারো বন্ধুরা। এবার আসি বাগানের যে জমিতে যদি কোনো দেশি জবা গাছ তোমাদের থেকে থাকে, শুধুমাত্র দেশি জবা গাছ নয়, যদি বাগানের জমিতে হাইব্রিড জবা গাছও থেকে থাকে, তাহলে আমরা কি খাবার এই সময় প্রয়োগ করব? জমির গাছে সবসময় খুব বেশি যে খাবার প্রয়োগ করতে হয় তা নয়, তবে তোমরা চাইলে কিন্তু 15 দিন অন্তর অন্তর যে কোনো একটা লিকুইড খাবার অবশ্যই প্রয়োগ করতে পারো। দেখো আমার বাগানের জমির গাছগুলো আমি কিন্তু হার্ড প্রুনিং করেছিলাম এবং তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। বাগানের প্রত্যেকটা জমির গাছে হার্ড প্রুনিং করার পর ধীরে ধীরে কিন্তু নতুন নতুন শুট আসছে। তো এই সময় আমাদের যে কাজগুলো করতে হয়, গাছের শাখায় সকালবেলা ঠান্ডা জলের আমি স্প্রে করি, তো তোমরাও করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাই। আর এছাড়া জমির মাটি সবসময় কিন্তু ভেজা রাখতে হবে। হার্ড প্রুনিং করার সাথে সাথে জমির মাটিও কিন্তু খুব ভালোভাবে খুশে দিতে হবে। গাছের গোড়া থেকে একটু দূরত্ব বরাবর খুশে দিতে হবে এবং জমির মাটিতে প্রতিদিন সকালবেলা জল দিতে হবে। জমির মাটি যেন কখনো শুকিয়ে না যায়।
এছাড়া আমরা 10 দিন অন্তর অন্তর সরিষার খোল ভেজানো জল এবং সবজির খোসা ভেজানো জল অল্টারনেটিভভাবে প্রয়োগ করতে থাকবো। এটা প্রয়োগ করতে থাকলে গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। জমির গাছে শুধুমাত্র খাবার এবং পেস্টিসাইড এগুলো লাগাতার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা, দেশি জবা গাছে তেমন কোনো পরিচর্যা করতে হয় না, শুধুমাত্র যে সমস্ত গাছ টবে আছে সেই টবের মাটি যেন হালকা সবসময় ময়েশ্চার থাকে, টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে, এই বিষয়গুলো লক্ষ্য রাখবে। আর যে খাবার প্রয়োগ করার কথা বললাম, এই খাবার যদি 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করে থাকো, দেশি জবা গাছে তোমরা কিন্তু মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসের শুরু থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। কারণ গাছে কিন্তু ইতিমধ্যেই কুঁড়ি চলে এসছে, আর এই কুঁড়িগুলো বড় হবে এবং গাছে প্রচুর পরিমাণে যখন কুঁড়ি আসবে ফুলে ভরে যাবে গাছ। বন্ধুরা, এই ছিল আমার মার্চ মাসের দেশি জবা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।